أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমাবাদ রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে আগত মুসল্লিন আযম রহিমানা রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তাদের প্রতি ভালোবাসা, এটা ঈমানের বহিঃপ্রকাশ, এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি কারীম আলোচনা শ্রবণ করি, সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসলিম নিজাম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হে রাসূল, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, আমি রাসূল মক্কা জীবন, মাদানী জীবন, 63 বছর হায়াতের জিন্দগির মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত, রিসালাতের বাণী পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে যে মেহনত করেছি, এই মেহনতের প্রতিদান আমি রাসূল তোমাদের নিকট চাই না। আমি শুধুমাত্র চাই আমার নিকট আত্মীয় যারা রয়েছে, আমার আহলে বাইত যারা রয়েছে, তাদের প্রতি তোমাদের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের পরক্ষণে বলেন, যারা হাসানা করবে, অর্থাৎ আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত বহিঃপ্রকাশ করবে, চাল চলন আচার আচরণে রব্বুল ইজ্জত তাদের সওয়াবকে দ্বিগুণ বাড়িয়ে দেবেন। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ব্যক্ত করছেন। হয়তোবা নসে কোরআন যদি না থাকতো, কেউ কেউ বলতো রাসূলের আহলে বাইতকে ভালোবাসার প্রতি যে হাদিসগুলো রয়েছে সেগুলো জাল হাদিস। এখন নসে কোরআন থাকার কারণে একথা বলার অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিয়ে দিয়েছেন, যাদের অন্তরে ইমানদার ইমান থাকবে, যারা ইমানদার দাবি করবে, তাদেরকে আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা, ভক্তি, মহব্বত অন্তরে ধারণ করতে হবে এবং মুখে প্রকাশ করতে হবে, নতবা তাদের ঈমান পরিপূর্ণ হবে না, ঈমানদার হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন,
لا يؤمن عبد حتى أكون أحب إليه من نفسه وذاتي أحب إليه من ذاته وتكون عترتي أحب إليه من عترته وأهلي أحب إليه من أهله أو كما قال عليه السلام رسول الكريم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট তার নফস থেকে আমি রাসূল অধিক প্রিয় হব না আমি রাসূলের সত্তা তার সত্তা থেকে তার নিকট অধিক প্রিয় হব না وتكون عترتي أحب إليه من عترته আমি রাসূলের পরিবার তার কাছে তার পরিবার থেকে অধিক প্রিয় হবে না আমি রাসূলের আহলে বাইত তার কাছে তার পরিবার পরিজন থেকে তার আহলে বাইত থেকে তার আপনজন থেকে অধিক নিকটতম হবে না অধিক ভালোবাসার বস্তু হবে না পাত্র হবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না প্রিয় হাজিরিন আহলে বাইত বলতে কারা একদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটি আবা মোবারক ছিল কোন কোন বর্ণনা রয়েছে চাদর মোবারক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা থেকে বের হলেন বের হওয়ার পর আর তার সামনে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসানকে তার আবার নিচে তার চাদরের নিচে প্রবেশ করালেন এরপর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন আবার মধ্যে আপন চাদরের নিচে আশ্রয় দিলেন এরপর হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন চাদরের মধ্যে প্রবেশ করালেন আপন আবা মুবারকের নিচে আশ্রয় দান করলেন এরপর হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন চাদরের নিচে আপন আবা মুবারকের নিচে ডেকে নিলেন এরপর রাসূল বললেন হা উলাই আহলে বাইতি এরা হচ্ছে আমার আহলে বাইত হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমাকে আপনার ওই চাদরের নিচে স্থান দান করুন আমি কি আপনার আহলে বাইত হতে পারি না রাসূল বললেন হে উম্মে সালমা তুমি আমার পরিবার পরিজনের মধ্যে যারা ভালো হয়েছে তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত কিন্তু এরা আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত অন্য বর্ণনায় রয়েছে হযরত জিবরিল আমিন এই রাসূলের এই চাদর মুবারকের নিচে আশ্রয় নিতে চেয়েছেন রাসূল বলছেন এরা চারজন আমার আহলে বাইত এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছেন প্রিয় হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর এই বর্ণনা এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে যে বর্ণনা দিয়েছেন তাদের দ্বারা এই পাঁচজন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হাসান ইমামে হুসাইন মাওলা আলী শের খুদা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাঁচজনকে বলা হয় আহলে বাইত আর এই পাঁচজনকে পাক পঞ্জতন বলা হয় অনেকে বলে পাক পঞ্জতন এটা আবার কি এটা না কোরআনে আছে না হাদিসে রয়েছে মানুষকে মিসগাইড করতে চায় আহলে বাইত রাসূলের মহব্বত থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে চায় তোরা হাজির মনে রাখবেন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে শরীর পাঁচটি পবিত্র শরীরকে বলা হচ্ছে পাক পঞ্জতন আর কোরআনের ভাষায় যাদেরকে আহলে বাইত বলা হয়েছে তাদেরকে বলা হচ্ছে পাক পঞ্জতন এখানে আহলে বাইত যারা পাক পঞ্জতন তারা এখানে শুধুমাত্র ভাষার পরিবর্তন একটা হচ্ছে আরবি ভাষা আর একটা হচ্ছে ফার্সি ভাষা
আরবি ভাষায় কোরআনের ভাষায় তাদেরকে বলা হচ্ছে আহলে বাইত, আর ফার্সি ভাষায় তাদেরকে বলা হচ্ছে পাক পঞ্জতন। যেভাবে ফার্সি ভাষায় নামাজ বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় সালাত। আপনি যদি সারাদিন কোরআনের মধ্যে নামাজ খুঁজেন, নামাজ পাবেন না। কোরআনের ভাষায় নামাজকে খুঁজতে হবে। কোরআনের ভাষায় নামাজ খুঁজতে হলে আপনাকে সালাত শব্দে খুঁজতে হলে, সালাত শব্দে যদি আপনি খুঁজেন তাহলে নামাজের স্থান কোরআনের মধ্যে পাবেন। অনুরূপভাবে পাক পঞ্জতনকে আরবি ভাষায় কোরআনের ভাষায় আহলে বাইত বলা হয়। এই আহলে বাইত এই শব্দটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চান, তোমাদের থেকে মন্দ দুর্বৃত্ত করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুত পবিত্র করবেন। তাহলে এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যারা আহলে বাইত তারা পবিত্র, তারা পাক। তাহলে আহলে বাইত পাঁচজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, মাওলা আলী, হাসনাইন কারিমাইন, এই পাঁচজনকে পাক পঞ্জতন বলা হচ্ছে। এই আয়াতে কারিমার আলোকে এখানে পাক পঞ্জতন এই শব্দটা এটা বৈধ। এই পাক পঞ্জতন দ্বারা আহলে বাইতের রাসূলকে বলা হয় সংক্ষেপে পাক পঞ্জতন। প্যারা হাজিন, এই আহলে বাইতের রাসূলের প্রতি ভালোবাসা, ভক্তি, মহব্বত এটা ঈমানের পরিচায়ক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, হাসনাইন কারিমাইনকে যে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবেসেছে, আর যে হাসনাইন কারিমাইনকে কষ্ট দিয়েছে সে আমি রাসূলকে কষ্ট দিয়েছে। হে আমার সাহাবায়ে কাম, তোমরা আমি রাসূলের আহলে বাইত পাক পঞ্জতনের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হাসনাইন কারিমাইন এরা কেমন মানুষ তোমরা জানো? এরা এমন জাত যাদের নানা নানি সর্বোত্তম, যারা নানা নানির বিবেচনায় সর্বোত্তম, যারা চাচা ফুফুর বিবেচনায় সর্বোত্তম, যারা খালাম মামার বিবেচনায় সর্বোত্তম, এরা হচ্ছে হাসনাইন কারিমাইন। এদের সমতুল্য পৃথিবীর মধ্যে আল্লাহ জমিনের মধ্যে আর কেউ হবে না। হাজরিন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল আরো পরিষ্কার করে বলছেন, এদের নানাকে জানো আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এদের নানিকে জানো মুসলিম বিশ্বের প্রথম মুসলিম নারী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের মামাকে জানো, এদের মামা আমি রাসূলের পুত্র হযরতে হযরতে কাসেম তাদের মামা, এবং তাদের খালা হচ্ছে হযরতে রুকিয়া, যায়নাব, উম্মে কুলসুম। তাদের চাচা হচ্ছে হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে হাসনাইন কারিমাইন ওনারা মা বাবার দিক দিয়ে, চাচা ফুফুর দিক দিয়ে, খালা মামার বিবেচনায়, বংশগত বিবেচনায় এরা শ্রেষ্ঠ, এদের সাথে অন্য কারো তুলনা হবে না। রাসূল আরো বলেন, কেন? এদের সাথে যাদের সম্পর্ক তারা সবাই জান্নাতি, এদের মধ্যে কেউ জাহান্নামী নেই। প্যারা হাজিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করেছেন, রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা, মহব্বত
কেমন রাখতে হবে। হযরতে ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, والذي نفسي بيده لقرابة رسول الله صلى الله تعالى عليه وسلم أحب إلي أن أصل قرابتي। হযরত সিদ্দিক আকবর বলেন, হে জগৎবাসী শুনে রাখো, আহলে বাইত রাসূলকে কিভাবে ধারণ করতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের কসম করছি, ওই রব্বুল ইজ্জতের যার আর কুদরতি হাতে আমি সিদ্দিক আকবরের প্রাণ, ওই সত্তার শপথ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের নিসবত হয়েছে আহলে বাইত রাসূল, তাদেরকে আমি সিদ্দিক আকবর এমন ভালোবাসি, আমার কাছে তারা এমন প্রিয় যে আমার আত্মীয় সম্পর্কে যারা রয়েছে, আমার মূল সম্পর্কে যারা রয়েছে, তাদের থেকেও রাসূলের আহলে বাইত আমি সিদ্দিক আকবরের কাছে অধিক পছন্দনীয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দেখেন, হযরত ফারুক আজম, আপনারা শুনেছেন এই ঘটনা। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসনাইন কারিমাইনকে কেমন ভালোবাসতেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উভয়ে খেলা খেলছে। খেলার ছলে একজন আরেকজনের সাথে ঝগড়া বিভেদ হয়েছে। তখন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই গোলামের ছেলে গোলাম। ছেলের মধ্যে খেলাধুলার মধ্যে মন মালিন্য হলে যেভাবে বলে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সম্বোধন করে বললেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাতুল মুসলিমিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়িয়ে গেলেন, আব্বা জান, আজকে এই বিষয়ে ফয়সালা করতে হবে। আজকে ইমামে হুসাইন আমাকে এমন একটা বড় কথা বলেছে, এটার বিচার আপনাকে করতে হবে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সন্তান, কি বলেছে আমাকে বলো। বললেন, আমাকে গোলামের ছেলে গোলাম বলেছে। হযরত ফারুক আযম বললেন, হে আমার বৎস, তুমি যাও দ্রুত যাও, ইমামে হুসাইনকে বলো একটা কাগজের মধ্যে এটা লিখে দেওয়ার জন্যে। ওই আব্দুল্লাহ ইবনে ওমর উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমি আসলাম বিচার চাইতে, আমাকে আমার বাবা আবার কি বলছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বাবা যা বলেছে তা বললেন। অবশ্যই আমি লিখে দিতে পারবো। তিনি একটি কাগজের মধ্যে লিখে দিলেন, হে গোলামের ছেলে গোলাম, এ কথা লিখে দিলেন। লিখে দেওয়ার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিরকুট নিয়ে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে আসলেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিরকুটটা নিয়ে উপস্থিত মানুষদেরকে সম্বোধন করে বললেন, আমি যখন ইন্তেকাল করব, এই চিরকুটটা যেহেতু আমরা যদিওবা রসুলের খেদমত করেছি, কিন্তু রসুলের খেদমত এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে না হয়েছে এটা ধর্তব্য নয়, কিন্তু রসুলের নাতি যে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি রসুলের গোলাম এবং আমার ছেলে সেই মোতাবেক গোলামের ছেলে গোলাম, এটা হযরত ইমামে হুসাইনের স্বীকৃতি। এটা আমার ইন্তেকালের পর আমার দাফনের সময় আমার সাথে কাগজ চিরকুটটা দিবে। কালকে আমাদের ময়দানে আমার নামাজ ইবাদত বন্দি কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি নেই। দেখেন, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন,
তাদের অন্যতম একজন। উনি বলছেন আমার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা এগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেটা আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না। হয়তোবা কাল কিয়ামতের ময়দানে আমি বেঁচে যেতে পারি, তখন সেক্ষেত্রে এটা আমার নামাজের উসিলা হবে যে আমি রসুলের খাদেম ছিলাম, রসুলের গোলাম ছিলাম, রসুলের গোলামের কারণে হয়তোবা আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। আরেকটা বর্ণনায় দেখা যায় হযরতে ইমামে আলে মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মাল বন্টন করছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। মাদাইনের বিজয়ের পর গনিমতের কিছু মাল এসেছিল, ওই কিছু মাল হযরতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসনাইন করিমাইনকে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম করে দিলেন, আর আপন পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন 500 দিরহাম। এটা পেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমর উনি অবাক হয়ে গেলেন। উনি বাবার কাছে অজুহাত পেশ করলেন, এটা আপনি কি ধরনের বিচার করলেন? আমি কি অবদান রেখেছি, ওরা কি অবদান রেখেছে? আমি যখন জিহাদের ময়দানে গিয়েছি তখন তারা জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ লাভ করে নাই। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আপন সন্তানকে সাবধান করে দিলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, যে কথা তুমি একবার বলেছ এই কথা পুনরায় আর বলবে না। এদের সাথে পৃথিবীর কারো ব্যক্তির তুলনা হয় না। এরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। এদেরকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এদের সাথে তোমার তুলনা হয় না, এদের অবদান আর তোমার অবদান এক হবে না। এরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতি যারা যুবক হবে ওই যুবকদের সর্দার হবে হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে দেখেন আহলে বাইত রাসূলকে, ইমামে হাসনাইন কারিমাইনকে কিভাবে সম্মান জানিয়েছেন সাহাবায়ে کرام, এমনকি হযরত সিদ্দিক আকবর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এভাবে কিয়ামত অবধি যত মুমিন বান্দা আসবে সকল মুমিন বান্দারা এই হাসনাইন কারিমাইনকে আহলে বাইত রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, অনেকে এই হাসনাইন কারিমাইনের গুণকীর্তন বর্ণনা করলে অনেকের কাছে খারাপ লাগে। ওরা বলতে চায় যে হাসনাইন কারিমাইন ছাড়াও রসুলের অনেক নিকট আত্মীয় রয়েছে, অনেক সাহাবী রয়েছে, শুধু হাসনাইন কারিমাইনের প্রশংসা আমরা করি না, আমরা অন্যান্য জনেরও প্রশংসা করি। আসলে এই মুহররম মাসে যদি আপনার অনুসন্ধান চালিয়ে যান দেখবেন এই হাসনাইন কারিমাইন সম্পর্কে তাদের মসজিদের মধ্যে, তাদের মাহফিলের মধ্যে কোনো আলোচনা নেই, যদিও বা তারা মানুষদেরকে মিসগাইড করার জন্য বলে। প্যারা হাজিন, হাসনাইন কারিমাইনকে আহলে বাইতে রাসূলের মর্যাদায় আপনাকে স্মরণ করতে হবে। এদেরকে অন্যান্য ব্যক্তিবর্গ থেকে অধিক মর্যাদার অভিষিক্ত করতে হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আহলে বাইত রাসূলের এই বংশ পরিক্রমা কাল কিয়ামত পর্যন্ত যাই থাকবে। রাসূল বলেন অন্যান্য নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী, অন্যান্য নবীদের বংশ দ্বারা সাব্যস্ত হয়েছে সন্তান, ছেলে সন্তান দিয়ে, আমি রাসূলের বংশ দ্বারা বিস্তার লাভ করবে। হে আলী, তোমার বংশ দিয়ে, রাসূল অন্য জায়গায় বলেন ফাতেমার বংশ দিয়ে, ফাতেমার নসল দিয়ে আমি রাসূলের বংশধর জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে রাসূলের বংশীয়
নসল এটা দ্বারা জারি থাকবে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে হযরত অর্থাৎ ইমামে হাসনাইন কারিমাইনের বংশধর তথা হযরতে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারা দিয়ে আহলে বাইত রাসূল কিয়ামত অবধি জারি থাকবে, বংশধর বর্তমান থাকবে। অনেকে রাসূলের বংশধর হিসেবে হাসনাইন কারিমাইনকে মানতে চায় না, তারা রাসূলের এই হাদিসকে সরাসরি স্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুক। প্রিয় হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে কবীরের মধ্যে তাফসীর কাশফে বরাত দিয়ে বর্ণনা করেছেন, রাসূল বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদান। যে ব্যক্তি আহলে বাইত রাসূলের মহব্বতে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবে। রাসূল বলেন, যে ব্যক্তি ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু, যে ব্যক্তি আহলে বাইত রাসূলের ভক্তি মহব্বত নিয়ে দুনিয়া থেকে যাবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার তার সকল গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মাতা তাইবান, সে দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকালের আগ মুহূর্তে তওবা করে যাবে, তওবাকারীদের অন্তর্ভুক্ত হবে। রাসূল আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আহলে বাইতের ভালোবাসায় মহব্বতে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে জান্নাতের দিকে দুইটা দরজা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কবরকে ফেরেশতাদের জিয়ারতগাহ, মাজারুল মালাইকা, ফেরেশতাদের জিয়ারতের স্থান করে দেবেন। আমাদের কবর, আমাদের আত্মীয় স্বজনের কবর আমরা মানুষ জিয়ারত করছি, ছেলে সন্তান মা বাবা আত্মীয় স্বজন জিয়ারত করছে, কিন্তু যে ব্যক্তি আহলে বাইত রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসবে, কথাবার্তায় কাজে কর্মে আহলে বাইত রাসূলের আদর্শকে ধারণ করবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে ওই ব্যক্তির কবর এটা ফেরেশতাদের মাজার হয়ে যাবে। অর্থাৎ মাজার মানে জিয়ারতগাহ, যেখানে কি করা হয়, জিয়ারত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির কবরকে সব সময় জিয়ারত করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য মর্যাদা রয়েছে। আহলে বাইত রাসূলের ভালোবাসার নাম ঈমান। প্রিয় হাজির, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কিয়ামতের আগ মুহূর্তে ফিতনার জমানায় আমার আহলে বাইত এটা হচ্ছে কাসাফিনাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সফিনার নাই, নৌকার নাই। নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে, নৌকার মধ্যে যারা উঠেছিল তারা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। ওরূপভাবে যারা আহলে বাইত রাসূলকে মহব্বত করবে, আহলে বাইত রাসূলের আদর্শকে বুকে ধারণ করবে, আহলে বাইত রাসূলের আদর্শে আদর্শবান হবে, তারা কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে এবং এই ফিতনার জমানায় নাজাত পাবে। প্রিয় হাজির, মনে রাখবেন, আহলে বাইত রাসূলকে মহব্বত করা মানে সাহাবায়ে কেরামকে গালমন্দ করা নয়। অনেকে আছে, এক শ্রেণীর মানুষ আছে, আহলে বাইত রাসূলকে ভালোবাসে, আবার সাহাবায়ে কেরামকে গালমন্দ করে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করেন, এরা জাহান্নামী। এদেরকে বলা হয় রাফিজি, শিয়া। আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তাদের মধ্যে যা হয়েছে সেটা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ, আল্লাহ ফয়সালা করবেন। এটা আমরা উম্মত মুহাম্মদী সে বিষয়ে কথা বলার রাসূল সুযোগ দেন নাই। রাসূল বলেন, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশে নক্ষত্রের ন্যায়, তাদের যে কাউকে তোমরা অনুসরণ করবে তোমরা নাজাত প্রাপ্ত হবে। সুতরাং সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে আহলে বাইত রাসূলকে ভালোবাসলে হবে না। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, সাহাবায়ে কেরামকে ইজ্জত করে, আহলে বাইত রাসূলকে মহব্বত করে না। আহলে বাইত রাসূলের আলোচনা তাদের মধ্যে নেই। সাহাবায়ে কেরামের আলোচনা রয়েছে, সাহাবায়ে কেরামের মান মর্যাদা তুলে ধরে, আহলে বাইত রাসূলের মান মর্যাদা তুলে ধরে না। এমনকি তারা ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, ওই ইয়াজিদকে সাহাবী সাব্যস্ত করতে চায়, ওই ইয়াজিদকে জান্নাতি সাব্যস্ত করতে চায়, যে ইয়াজিদের কারণে ইতিহাস কলঙ্কিত হয়েছে, আহলে বাইত রাসূলকে নির্যাতন করা হয়েছে। খানায়ে কাবা, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারার মধ্যে অত্যাচার করা হয়েছে। ইয়াজিদের শাসনামলে প্রথম বছর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইত রাসূলকে শহীদ করে দিয়েছে এই ইয়াজিদ। দ্বিতীয় বছরে
মদিনা মুনাওয়ারার মধ্যে আক্রমণ করেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, ইকামত হয় নাই, সেখানে ঘোড়া আস্তাবল করেছে। এবং 3য় বছরে মক্কায়ে মুআজ্জামার মধ্যে অগ্নিসংযোগ করেছে, হানায়ে কাবার মধ্যে বোমা গুঁড়ো বারুদ বর্ষণ করেছে। এই এজিদের ব্যাপারে ইসলামী স্কলারদের ফয়সালা হচ্ছে এজিদ অভিশপ্ত মলউন, আর এই এজিদকে ওরা জান্নাতি বানাতে চায়। তারা আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত দেখে না, এরা হচ্ছে খারেজি, এরাও বিভ্রান্ত। এই খারেজি রাফেজি উভয় সম্প্রদায় থেকে বিরত থাকবেন, উভয় সম্প্রদায় জাহান্নামী। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কেন্দ্র করে 2টা দল জাহান্নামী হবে। একটা দল আমি মাওলা আলীকে বেশি মহব্বত করবে, তারা হচ্ছে রাফেজি শিয়া। আর আরেকটা দল আমি মাওলা আলীকে মন্দ বলবে, আমি মাওলা আলীর বিরুদ্ধে বিষোদ্গার করবে, আমি মাওলা আলীর সমালোচনা করবে, এরাও জাহান্নামী, এরা হচ্ছে খারেজি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা জান্নাতি হবে, তারা উভয়ের মাঝে মাঝে হতে হবে, অর্থাৎ আহলে বাইত রাসূলকে মহব্বত করবে এবং সাহাবায়ে কেরামকে মহব্বত করবে। আহলে বাইত রাসূলের মর্যাদা আহলে বাইত রাসূলকে দেবে, সাহাবায়ে কেরামের মর্যাদা সাহাবায়ে কেরামকে দিবে। কারো উপর কারো মর্যাদা দিতে গিয়ে আরেক শ্রেণীকে অসম্মান জানাবে না, সাহাবায়ে কেরামকেও সম্মান জানাতে হবে, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইত রাসূলের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আহলে বাইত রাসূলের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বুকে ধারণ করার এবং সাহাবায়ে কেরামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।